ল্যাপটপ পুরনো হয়ে গেলে বিক্রি করে দেওয়া অথবা আত্মীয়স্বজনদের মধ্যে কাউকে দিয়ে নতুন ল্যাপটপ কিনে নেওয়া, এই ক্ষেত্রে সবথেকে বড় দুশ্চিন্তা বা ভয় আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের চলে যায় কিনা, বা আমরা যে লগ ইন করে রেখেছি বিভিন্ন জায়গাগুলোতে, তো কোনো ইনফরমেশন ল্যাপটপ কমপ্লিটলি ডিলিট করে দেওয়ার পরে ওগুলো থেকে যায় কিনা। হ্যাঁ, ভয় থেকে যায়। তো উইন্ডোজেরই কী সেটিংস ফলো করার মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশন আপনি ডিলিট করে ফেলতে পারবেন, একদম সম্পূর্ণ কিছু ডিলিট হয়ে যাবে। এবং কীভাবে সেটিং দিয়ে ল্যাপটপটাকে আবার সব কিছু সেট করে দিবেন যাতে আপনার বিক্রি করা সহজ হয় বা কাউকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনো ভয় না থাকে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তবে এই ভিডিওটি শুরু করার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আপনি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ যে ফোল্ডারগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবেন নতুন ল্যাপটপে অথবা কোনো স্টোরেজে। এবং আরও সিকিউর যদি চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে লগ আউট করে ফেলতে পারেন। যদিও বা এই ভিডিওটা কমপ্লিটলি ফলো করলে সব কিছু এমনিই আপনার ইরেজ হয়ে যাবে ল্যাপটপ থেকে। তারপর আমি বলবো আগে লগ আউট করে নেবেন এবং তারপর এই পুরো প্রসেসটি ফলো করতে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেন ভিডিও। সম্পূর্ণ কিছু ইরেজ হয়ে গিয়ে নতুন একদম সেট আপ আপনাদের কীভাবে হবে, এই ভিডিও আপনাদেরকে সেইটাই হেল্প করবে। তো এটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেটিংসে যাবেন। আপনি স্টার্টআপে ক্লিক করার পর এইখানে সেটিংস দেখতে পাবেন। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে মাঝখানে থাকে এই বিষয়গুলো। তো যেখানেই হোক আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ফাইন্ড আ সেটিং যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি সার্চ দিবেন রিসেট দিস পিসি। ওকে, তো এই যে দিস পিসি এটা লেখার পর এখানে দেখবেন যে রিসেট দিস পিসি এই অপশনটা চলে আসে। তো এটাতে আপনি সার্চ দিবেন, দেওয়ার পর উইন্ডোজ 10 11 দুইটার ক্ষেত্রে একই রকম করে কাজ করবে। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে হয়তো বা এই পাশে রিসেট পিসি এটা থাকবে, আর উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এখানে গেট স্টার্টেড এই অপশনটা দেখাবে। তো আপনি গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের কাছে দুটো অপশন এসে গেছে। একটা হচ্ছে কিপ মাই ফাইলস আর একটা হচ্ছে রিমুভ এভরিথিং। কিপ মাই ফাইলসে দেখাচ্ছে যে রিমুভ অ্যাপস অ্যান্ড সেটিংস বাট কিপ ইউর পার্সোনাল ফাইলস। তো এটা আপনি করতে পারেন, আপনার অ্যাপ সেটিং সমস্ত কিছু চলে যাবে কিন্তু পার্সোনাল ফাইলগুলো থেকে যাবে। তবে যেহেতু আমরা সব কিছু রিমুভ করতে চাই, তবে আমি সাজেস্ট করবো এইটা না করে আপনি রিমুভ এভরিথিং করবেন। এটা করার ফলে কী হবে, আমাদের সমস্ত ফাইলগুলো চলে যাবে এবং অ্যাপ সেটিংস এই সমস্ত কিছু চলে যাবে। ঠিক আছে, তো আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন হচ্ছে গেটিং থিংস রেডি দেখাচ্ছে। তো দিস ওন্ট টেক লং, তো খুব বেশি সময় আমাদের লাগেনি। এরপর যেটা চলে আসছে যে হাউ উড ইউ লাইক টু ইনস্টল উইন্ডোজ, এখানে ক্লাউড ডাউনলোড এবং লোকাল ইনস্টল। তো এটা আমি আপনাদেরকে বুঝাই। তো এখানে ক্লাউড ডাউনলোড যদি আপনি দেন তাহলে হচ্ছে আমরা যেই উইন্ডোজের যে ভার্সনটা ইউজ করছি, তো এটাই হচ্ছে একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড হবে। তো আমার সাজেশন থাকবে এইটা করার। আর লোকাল ইনস্টলে যদি দেন তাহলে লোকাল ইনস্টলে কী হবে, আপনার যেটা আছে তো এইটাকেই এরা হচ্ছে ব্যবহার করবে। তো এক্ষেত্রে খুব বেশি সময় হয়তো বা লাগবে না। তবে আমি সাজেস্ট করবো যেহেতু আপনি এটা আরেকজনকে দিয়ে দিচ্ছেন, তো ক্লাউড ডাউনলোড থেকে দিয়ে দেন যাতে হচ্ছে নতুন একদম সম্পূর্ণ হচ্ছে নিউ একটা উইন্ডোজ শেপ পেতে পারে। ঠিক আছে, তো আমরা ক্লাউড ডাউনলোড এটাই সিলেক্ট করে দিব। ওকে, ক্লাউড ডাউনলোড সিলেক্ট করা শেষ। তবে ভাবে না যে এখানেই এখন হচ্ছে আপনি নেক্সটে যাবেন। এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস আছে, অ্যাডিশনাল সেটিংস আমাদেরকে দেখুন। এটা একটা হচ্ছে আমাদেরকে ওভারভিউ দেখাচ্ছে যে আমাদের অ্যাপ ফাইলস এগুলোকে রিমুভ করে দেওয়া হবে, ডিলিট অল ফাইলস। কিন্তু এটাই শেষ নয়, এইখানে যে চেঞ্জ সেটিংস এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের দেখাচ্ছে যে ক্লিন ডাটা, জাস্ট রিমুভ ইউর ফাইলস, দিস ইজ কুইকার বাট লেস সিকিউর। ক্লিন ডাটা তো এটা আপনি ওকে করবেনই, কারণ এখন পর্যন্ত আমরা যে সেটিংসগুলো দিয়েছি এই সেটিংসগুলো থাকা সত্ত্বেও কেউ হয়তো বা রিকভার করার চেষ্টা করতে পারে। তো আপনি এটাকে হচ্ছে ক্লিন ডাটা করে দিবেন। ক্লিন ডাটা করার পর এখন দেখছেন যে আমাদের ক্লিন দ্য ড্রাইভ, দিস মে টেক আওয়ার্স বাট উইল মেক ইট হার্ডার টু রিকভার ফাইলস, ডিলিট অল ফাইলস ফ্রম উইন্ডোজ ড্রাইভ। এটাকে আপনি ওকে করে দিতে পারেন, ডিলিট ফাইলস ফ্রম অল ড্রাইভস। এখন ডাউনলোড উইন্ডোজ, ডাউনলোড ইনস্টল উইন্ডোজ। এখন আমরা দেখতে পাচ্ছেন যে সমস্ত ড্রাইভ থেকে এবং এগুলো থেকে আমাদের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো ইট ওয়াজ আ গুড চয়েস নাও ফর আস। নাও লেটস গো ফর কনফার্ম। ওকে, এখন আমাদেরকে আরেকবার ওভারভিউ দেখাচ্ছে যে এগুলো সমস্ত কিছু করা শেষ। তো এখন আমরা নেক্সটে যাব। ওকে, আমাদের নেক্সট দেওয়া শেষ এবং এখন দেখাচ্ছে যে গেটিং থিংস রেডি, সো দিস ওন্ট টেক লং। তো এটাও খুব বেশি সময় আমাদের লাগবে না। এরপর হচ্ছে সেটিংসগুলোর সমস্ত কিছু করে নিয়ে রিসেটের দিকে যাবে। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করি, দেখি কীভাবে কী করছে না। তবে এরপর এই যে গেটিং থিংস রেডি এটার পর আমাদের একটু সময় লাগতে পারে। সো ওকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেডি টু রিসেট দিস পিসি এই অপশনটা চলে এসেছে। তো এখন আমাদের এখানে আবারও একটা ওভারভিউ চলে আসছে যে এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল উইন্ডোজ, রিমুভ অল অ্যাপস অ্যান্ড এই সমস্ত কিছু করবে তারা। ক্লাউড ডাউনলোড ক্যান ইউজ মোর দ্যান 3.72 জিবি ডেটা। তো এটা আমরা এখন পর্যন্ত রাখবো, কোনো সমস্যা নেই। আমাদের এখন পর্যন্ত ওয়াইফাইটা অন থাকবে। তবে কিছুক্ষণ পর গিয়ে আমরা ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করে দেবো। ঠিক আছে, কারণ আমরা আমাদের যে ওয়াইফাই ইউজ করছি এটার কোনো ট্রেসও এই ল্যাপটপে রাখতে চাই না। ওকে, তো এরপর আমরা এখন রিসেট এটাতে ক্লিক করব। রিসেট ক্লিক করার পর বেশ কিছু সময় আমাদের লাগবে। তো সেই সময়টা আপনি অন্য কাজ করতে পারেন, করার পর ঘুরে এসে দেখবেন যে কিছু কিছু অনেক বিষয় কভার হয়ে গেছে।
ওকে, আমরা এখন রিসেট দিয়েছি এবং রিসেট দেওয়ার পর দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস ডাউনলোডিং 30% দেখাচ্ছে এবং দিস ডিভাইস উইল অটোমেটিক্যালি রিস্টার্ট। তো এখন বেশ কয়েকবার এটা ডাউনলোড করবে, রিসেট করবে সমস্ত কিছু এবং কোনো ডেটা রাখবে না, কয়েকবার রিস্টার্ট নেবে। তো এই সময়টা আপনি অপেক্ষা করতে পারেন। আমাদের ডাউনলোডিং অলমোস্ট ডান, এটা এখন 99% এসে গেছে। তো 100% হওয়ার পর আপনি যেটা খুবই এটা গুরুত্বপূর্ণ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেবেন, ঠিক আছে? এখনও 100% দেখাচ্ছে, তো এটা যখন কমপ্লিটলি 100% হয়ে যাবে এবং রিসেটিং দ্য পিসি এটা দেখাবে এবং এরপর হচ্ছে কয়েকবার রিস্টার্ট নেবে, ইনস্টল করবে। তো এই সময়গুলোতে আপনি আপনার ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট করে দেবেন। তো এটা ওয়াইফাই কানেক্ট ডিসকানেক্ট করবেন কীভাবে? এই যে দেখুন এখন রিস্টার্ট নিচ্ছে, এখন তো ওয়াইফাই কানেক্ট ডিসকানেক্ট করার কোনো উপায় নেই। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার যদি হচ্ছে কেবল কানেকশনের মাধ্যমে ল্যাপটপে বা কম্পিউটারে ইন্টারনেট নিয়ে থাকেন তাহলে কেবলটাকে ডিসকানেক্ট করে দেবেন। আর যদি ওয়াইফাই আপনার কোনো ফোন থেকে বা হচ্ছে ওয়াইফাই থেকে নিয়ে থাকেন তাহলে ওয়াইফাইটাকে কিছুক্ষণ বন্ধ রাখবেন। আর ফোন থেকে নিলে ফোনের হচ্ছে যে হটস্পট সেটাকে কিছুক্ষণের জন্য অফ করে দেবেন। এবং এখন এটা হচ্ছে রিসেটিং হতে থাকবে কিছুক্ষণ, রিসেটিং দ্য পিসি এটা দেখাবে এখন কিছুক্ষণ এবং পরবর্তীতে এটা হচ্ছে ইনস্টলিং এরকম দেখাবে। ইনস্টলিং 100% হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমি এরপর হচ্ছে কীভাবে আপনি সেটিংগুলো ঠিক করে নতুন সেটিং দিয়ে পিসিটাকে অন করবেন তো এটাও দেখাবো। তো যার জন্য কমপ্লিট ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা রিসেটিং দ্য পিসি এই অপশনটা দেখাচ্ছে, এখন 6% দেখাচ্ছে এবং এটা কিছুক্ষণ চলতে থাকবে। চলার পর এটা হচ্ছে দ্রুত 100% হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ইনস্টলিং দ্য পিসি, ইনস্টলিং দ্য উইন্ডোজ এরকম কিছু একটা দেখাবে আর কি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলিং উইন্ডোজ দেখাচ্ছে, এটা 24% আছে এবং এটা হচ্ছে কয়েকবার রিস্টার্ট নেবে এটা বলা হচ্ছে এখানে। তো এভাবে কিছুক্ষণ চলতে থাকবে। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে যেহেতু আমি গ্রো করার চেষ্টা করছি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা গুড নিউজ হচ্ছে আমাদের ইনস্টলেশন অলরেডি ডান। তো এখন আমরা পরবর্তী প্রসেসগুলো নিউ সেটআপগুলো আপনি কীভাবে দিবেন সেটা দেখাবো। অবশ্যই ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার দেখবেন যে কোনো জটিলতা ছাড়াই আপনি ইনস্টল করে ফেলতে পারছেন, সমস্ত সেটআপগুলো দিয়ে ফেলতে পারছেন। তো এই মুহূর্তে আমাদের সামনে যেটা রয়েছে বলা হচ্ছে যে কন্টিনিউ ইন সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম। আপনি ইউনাইটেড স্টেটস এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি হচ্ছে ইয়েসে দিবেন। ইয়েস দেওয়ার পর পরবর্তী প্রসেসে যাচ্ছে, তো আমরা দেখতে থাকি। এবং এখন বলা হচ্ছে যে লেটস স্টার্ট উইথ রিজিয়ন, ইজ দিস রাইট? তো এখানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমরা দেখি বাংলাদেশেই দেওয়ার চেষ্টা করবো, বাংলাদেশেই যাই একটু। হ্যাঁ, এটা কাজ করছে কাটছর। তো আমরা এখান থেকে এটাকে উপরের দিকে নিয়ে গেলে বাংলাদেশে যেতে পারবো আশা করি। আচ্ছা, এটা কাজ করছে না, তো আমরা এইখান থেকেই দ্রুত যাওয়ার চেষ্টা করি বাংলাদেশ অ্যান্ড দেন প্রেস ইন্টার। ওকে, ইয়েস বলতে এখানে ইন্টারে চাপ দিবেন। এখন দেখতে পাচ্ছি আমরা এটা বাংলাদেশ চলে এসেছে। রাইট কিবোর্ড লেআউট, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশের জন্য কোনো কিবোর্ড লেআউট নাই খুব সম্ভবত। আমি অত কিছুতে যাচ্ছি না, আমি এটা সহজ করে দিচ্ছি ইংলিশ ইন্ডিয়া। এটা করে দিলেই বাংলাদেশ ইন্ডিয়া কাছাকাছি, তো এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আমি এখানে ইংলিশ ইন্ডিয়া করে ইয়েস দিলাম। তারপর বলছে ওয়ান টু অ্যাড আ সেকেন্ড কিবোর্ড লেআউট। তো অ্যাড লেআউট অথবা স্কিপ, আমরা স্কিপে যাবো, দরকার নেই আমাদের সেকেন্ড লেআউটে। তো এরপর আমাদের সেট আপ অলমোস্ট ডান। এখন বলছে লেটস কানেক্ট ইউ টু আ নেটওয়ার্ক। তো আমাদের এখানে কিছু নেটওয়ার্ক অপশন এটা দেখাচ্ছে, আমাদের দরকার নেই। তো এটা করলে অনেক লেন্থি প্রসেস হয়ে যাবে এবং আপনার হচ্ছে ওয়াইফাই বা এগুলো ট্রেস থেকে যাবে। আমি চাই না যে এটা থাকুক। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা দিয়ে আপনি করে নেবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে বলা হচ্ছে যে দেয়ার্স মোর টু ডিসকভার হোয়েন ইউ কানেক্ট টু দ্য ইন্টারনেট। তো এগুলো হলে আমরা এগুলো কানেক্ট করতে পারতাম মাইক্রোসফট অ্যাকাউন্টের। আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম যে মাইক্রোসফট অ্যাকাউন্টের এই ঝামেলাগুলো ছাড়াই কীভাবে খুব সহজে আপনারা করতে পারেন, কাজে আমরা এটাতে কানেক্ট না হতে যাবো না। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, কারণ মাইক্রোসফট অ্যাকাউন্টের সমস্ত সেটআপগুলো আপনার পরবর্তীতে করতে পারবেন, এটা দেখাতে গেলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ আমি এটাতেই রাখছি। তারপর রাখার পর উইন্ডোজ 10 লাইসেন্স অ্যাগ্রিমেন্ট এখানে বলছে আর ইউ ইউজ দিস সফটওয়্যার। আচ্ছা, আমাদের এটা এখন অ্যাকসেপ্ট করে নিতে হবে, কোনো সমস্যা নেই, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবং এখানে হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি, কে ব্যবহার করতে যাচ্ছে। তো এটার জন্য আপনারা নাম দিতে পারেন, কারণ নাম দিতে পারেন, অথবা যদি ওভারঅল জেনারিক রেখে দিতে চান তাহলে ইউজার ওয়ান, আমি ইউজার ওয়ান লিখে দিলাম, ঠিক আছে? এবং নেক্সট দিয়ে দিলাম। এবং পাসওয়ার্ড আপনারা এখনও দিতে পারেন, পরবর্তীতে দিতে পারেন। আমি এটা পরবর্তীতে একজন রেখে দিলাম, আপনি মন চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন, তবে যেহেতু এটা আপনি সেল করবেন কাজেই পাসওয়ার্ড না দিয়েই বেটার। নেক্সট দিন, পাসওয়ার্ড কোনো দিলাম না আমরা। এবং এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে, আমাদের প্রাইভেসি সেটিংসগুলোতে ফাইন্ড মাই ডিভাইস, ডায়াগনস্টিক ডাটা, বিভিন্ন কিছু আছে। তো এগুলো সবগুলোকে আমি অ্যাকসেপ্ট করলাম।
অ্যাডভার্টাইজিং আইডি প্রাইভেসি, ওকে, এটা সমস্যা নেই, আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এটা করা শেষ, আমরা এখন অলমোস্ট ডান আর কি। হ্যাঁ, তো আমাদের এরপর আমরা দেখতে পাবো যে আমাদের আগে যেসব অ্যাপস ট্যাপসগুলো ছিল কোনো অ্যাপস থাকবে না এবং সম্পূর্ণ নতুন একটা সেটআপ আমাদের এখানে চলে আসবে। তো দ্যাটস দ্য গুড নিউজ। আমরা দেখতে পাচ্ছি এখন একদম কমপ্লিট নিউ একটা উইন্ডোজ আমাদের সামনে চলে এসেছে। আমি যদি এটাকে একটু উপরের দিকে করি, হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছি আমাদের আগে এখানে অনেকগুলো কিছু ছিল। হ্যাঁ, আমরা দেখতে এখানে হচ্ছে টাইপিং মাস্টার প্রো, তারপর ক্রোম, বিভিন্ন ডিকশনারি এগুলো ছিল। এখন দেখতে পাচ্ছি কিছুই নেই এবং কোপাইলট চলে এসেছে আমাদের এখানে, ঠিক আছে। একদম আমরা লেটেস্ট উইন্ডোজ এই সেটিংসগুলো দেওয়ার ফলে এটা চলে এসেছে। তো আমরা যদি আমাদের যে ডিস পিসি এটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছুই নাই, ঠিক আছে। এই যে দেখুন ডিস পিসি, এইখানে আমরা যদি ডাউনলোডসে যাই 0, ডিস পিসিতে যাই, হ্যাঁ, ডিস পিসিতে লোকাল ডিস্ক D0, ভলিউম E0, F0, সমস্ত কিছু 0। তো দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক। তো থ্যাংক ইউ ফর, এভাবেই আপনারা সব কিছু করতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা এটা ফলো করছেন, কারণ এটা বাংলাতে এরকম ইনফরমেটিভ ভিডিও খুব কম আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।